আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম ল্যাট্রল। ল্যাট্রলের ইন্ডিকেশন কী, কীভাবে কাজ করে, ডোজেস গাইডলাইন, সাইড ইফেক্ট, প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি না, এই নিয়ে থাকছে বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কীভাবে কাজ করে জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ল্যাট্রল কি? ল্যাট্রল মূলত একটি ঔষধ যার উপাদান হচ্ছে ল্যাট্রোজল। এটি একটি অ্যারোমাটেজ ইনহিবিটর যা শরীরের ইস্ট্রোজেন হরমোন উৎপাদন কমিয়ে দেয়। ল্যাট্রল কেন খাবেন? এটা মূলত দুইটা কারণে দেওয়া হয়। 1. স্তন ক্যান্সারের চিকিৎসায়, 2. বন্ধ্যত্বের চিকিৎসায়। আজকে আমরা বন্ধ্যত্বের চিকিৎসায় কেন দেওয়া হয় সেটা নিয়ে কথা বলবো। অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভুলেশন প্রবলেমে যারা গর্ভধারণ করতে পারছেন না, তাদের ডিম্বাণু নিঃসরণের বা ওভুলেশনে উদ্দীপ্ত করতে ল্যাট্রল দেওয়া হয়। কথা বলবো বন্ধ্যত্বে ল্যাট্রল কিভাবে কাজ করে। যখন ল্যাট্রল ইস্ট্রোজেন হরমোন কমিয়ে দেয়, তখন মস্তিষ্ক থেকে এফএসএইচ বেশি পরিমাণে নিঃসরণ হয়। এফএসএইচ ডিম্বাণু তৈরি ও নিঃসরণে সহায়তা করে, ফলে ওভুলেশন বা ডিম্বাণু নিঃসরণ ঘটে, যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। ডোজেস গাইডলাইন কি বা খাবার নিয়ম কি? সাধারণত মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত খেতে হয়। প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হয়। কিছু ক্ষেত্রে ডোজ হতে পারে 5 মিলিগ্রাম বা 7.5 মিলিগ্রাম, যা ডাক্তার নির্ধারণ করে দেন। উদাহরণ, ধরুন মাসিক শুরু হলো 1 তারিখে, তাহলে ল্যাট্রল খাওয়ার তারিখ হবে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, প্রতিদিন একটি করে। লক্ষ্য, ওভুলেশন সাধারণত ল্যাট্রল খাওয়ার 5 থেকে 10 দিন পর হয়। এই সময় টিভিএস করে ডিম্বাণুর বিকাশ দেখা হয়। ওভুলেশনের সময় সহবাস বা আইইউআই করা হয়। স্তন ক্যান্সার চিকিৎসায় খাওয়ার নিয়ম: প্রতিদিন একটি করে, প্রতিদিন একই সময় খাওয়া উচিত। 5 বছর পর্যন্ত চলতে পারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং ল্যাট্রলের কিছু সাইড ইফেক্ট: 1 নম্বর, হট ফ্লাশ, মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, হালকা বমি, শ্বাসকষ্ট, হাড়ে ব্যথা বা জয়েন্ট পেন, ঘুমের সমস্যা, মুড সুইং, দুশ্চিন্তা বা বিষণ্ণতা। মাঝারি মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া: মাসিক অনিয়ম, মাসিক বন্ধ হওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, ইস্ট্রোজেন কমে যাওয়ায় নারী হরমোনের ভারসাম্য সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা ও কোলেস্টেরল বেড়ে যাওয়া। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: বুকে ব্যথা, অধিক মাথা ঘোরা, অ্যালার্জি। কীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কমানো যায়? পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করা, হালকা ব্যায়াম ও হাঁটা, প্রচুর পরিমাণে পানি পান করা, প্রতিদিন রোদে 10 থেকে 20 মিনিট থাকা, নিয়মিত মেডিকেল চেক আপ করা। প্রেগনেন্সিতে দেওয়া যায় না, এটি প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।